মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, তোমার উপর ভগবান অবিচার করেনি গো, তোমাকে একা ফেলে দেয়নি। ও আপনারা এখানে? আমি আপনাদেরই খুঁজছিলাম। আসলে আমার পরিবারের উপর দিয়ে এমন একটা ঝড় বয়ে গেল, আমার ছেলে মেয়ে বউ সবাই আগুনে আগুনে পুড়ে। আমার স্বামী তো আগেই চলে গেছিলেন, ঈশ্বর বাকিদেরকেও নিয়ে নিলেন। জানি না কেন ভগবান আমাদের কয়েকজনকে বাঁচিয়ে রাখলেন। আপনারা প্রার্থনা করবেন, কেমন সবার জন্য প্রার্থনা করবেন। মা, তোমার উপর ভগবান অবিচার করেনি গো, তোমাকে একা ফেলে দেয়নি। কাকুমণি কাকিমণি কেউ সর্বস্ব হারায়নি, আমরা সবাই বেঁচে আছি, সবাই। মামা, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আস্তে আস্তে, কি হলো? কি হয়েছে? আস্তে বলছি, দেখো তো কেউ আসছে কিনা। হ্যাঁ স্যার। শ্রাদ্ধ হয়ে গেল তো, থামাতে হবে, সর্বনাশ হয়ে যাবে। না, কি করছো? যা চলছে চলতে দাও। কি করছো তুমি? আস্তে স্যার, আস্তে কথা বলুন। আমি এইদিকে নজর রাখছি, আমি যদি কাউকে দেখি আমি জয়গুরু বলবো। আপনি মাকে সামলান। মা আমাদের তো সময় খুব কম, মন দিয়ে শোনো আমাদের কথাগুলো। আমরা কেউ মরিনি, আমরা প্রত্যেকে বেঁচে আছি। আমরা বেঁচে আছি। আরাবড়ি রিসোর্ট থেকে আমরা অনেক আগেই বেরিয়ে গিয়েছিলাম। ফুলকির মনে হয়েছিল, ফুলকির সন্দেহ হয়েছিল যে ওখানে কোনো সমস্যা হতে পারে, তাই ওর বুদ্ধি অনুযায়ী আমরা বেরিয়ে গেছিলাম অগ্নিকাণ্ডের আগেই। আমাদের জায়গায় যারা মারা গেছে তারা কারা সেগুলো আমরা এখনো জানতে পারিনি, কিন্তু রুদ্র সামাও জেনে গেছে যে আমরা বেঁচে আছি। ঠিক আছে, কিন্তু দুনিয়ার কাছে আমরা এখন মৃত, তাই রুদ্র এখন মরে যাওয়া মানুষগুলোকে আবার মেরে ফেলার চেষ্টা করছে। বুঝতে পারছো ওর জন্য কতটা সহজ কাজটা? আমরা ভীষণ বিপদে রয়েছি মা, আমরা সবাই সুস্থ আছি, কিন্তু কোথায় আছি তোমাকেও বলতে পারবো না মা। লক্ষ্মী, যদি তোমার মুখ থেকে ভুল করে বেরিয়েও যায়, হ্যাঁ, যদি কেউ আশপাশ থেকে শুনেও ফেলে, মা রিস্ক নেওয়া যাবে না, প্লিজ বোঝার চেষ্টা করো মা। রুদ্র মানুষ নেই, রুদ্র জেঠিমণির উপরেও গুলি চালিয়েছে। ভাগ্যিস গুলিটা আমার হাতে লেগেছে, তাই জেঠিমণি। শোন না, আমার না সব গুলি যাচ্ছে, বুঝেছিস? একটা কাজ কর, তোরা ভেতরে চল, সাংবাদিকরা রয়েছেন, তোরা সব বলবি, সবটা বলবি। বলছো মা, খেপেছো নাকি? মা বাকিরা এখনো, শুধু আমি আর ফুলকি এখানে। বাকিদের যদি কোনো বিপদ হয় তখন কি করবো বলো? কেউ ফোনও যোগাযোগ করতে পারছে না। হ্যাঁ, ফোন ট্র্যাক হতে পারে তো, তাই সবার ফোন অফ আছে, আর পিসি থেকেও কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, মানে ফোন লাগছে না। আমি জানি না রুদ্রই জামার টামার কিছু লাগিয়েছে কিনা, কিন্তু আমাদের এই মুহূর্তে যেভাবেই হোক সেফলি নবাবগঞ্জের বাইরে যেতে হবে। এইভাবে কতদিন চলবে বলো? বেশি দিন না, আর বেশি দিন নয়, শেষ হবে রুদ্ররূপ স্যান্ডাল। জাস্ট একবার একটা প্রপার প্রমাণ পেতে দাও না, তারপরে একেবারে চিরতরে শেষ হবে রুদ্র। স্যার তাড়াতাড়ি করুন, এবার আমাদের বেরোতে হবে। শোন না, বলছি অংশুকে একটা খবর দেওয়া যায়। ও কিছু করতে পারবে না? না, বড়বাবু তো ওকে কাঁথিতে পারবে না। না মা, বড়বাবুকে কিচ্ছু জানানো যাবে না, বড়বাবু জামাইবাবুর লোক, কাউকে কিচ্ছু জানানো যাবে না। তুমি শোনো, আমার মন বলছে আর মোটে কটা দিন, তারপর ঠিক আমরা সবাই মিলে জামাইবাবুকে শেষ করব, জামাইবাবুর পর্দা ফাঁস করব। তুমি মিলিয়ে নিও। ঠিক আছে মা, আর সময় নেই, তুমি ভেতরে যাও। এই চলো। তোর হাতটা ঠিক আছে, সব ঠিক আছে, পুরো ঠিক আছে। আমার কোনো ভয় নেই, তোমার ছেলেকে আমরা সবাই মিলে দেখে রেখেছি, ঘাটাও প্রায় শুকিয়ে এসেছে। তুমি একদম ভয় করো না মা, তুমি নিজের খেয়াল রেখো।
তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, আসছি। যেটা বলছিলাম আর কি, জলের বিষয়ে আপনি সবই জানেন, বাকি তুমি নিজে শুনছি, ঠিক আছে? পরে কথা হবে। ঠিক আছে, নমস্কার নমস্কার। কেশবতী, তুমি কি করছো এখানে? ভিতরে তো শ্রাদ্ধের অনুষ্ঠান শেষ হতে চললো, তুমি ভিতরে চলো। এই শ্রাদ্ধের কি কোনো মানে আছে রুদ্র? কেন হচ্ছে বলো তো এসব? আমি তো আর সহ্য করতে পারছি না। মানে কি বলছো বলো তো তুমি? আমাদের জায়গায় যারা মারা গেছে তারা কারা সেগুলো আমরা এখনো জানতে পারিনি, কিন্তু রুদ্র সামাও জেনে গেছে যে আমরা বেঁচে আছি, ঠিক আছে? কিন্তু দুনিয়ার কাছে আমরা এখনো মৃত, তাই রুদ্র এখন মরে যাওয়া মানুষগুলোকে আবার মেরে ফেলার চেষ্টা করছে, বুঝতে পারছো? কিছু না, কিছু না। আরে দাদা, একটু মিষ্টি মুখ করুন। দিদি, একটু মিষ্টি নিন। দিদি, একটু মিষ্টি নিন। ডাক্তারবাবু, আবার মিষ্টি? একটু মিষ্টি মুখ করুন। আপনি আমাদের এতদিনের বন্ধু। সেই জন্যই তো ব্যাপারটা মেনে নিতে পারছি না। মাস্টারমশাইয়ের সাথেও যোগাযোগ করা যাচ্ছে না, বাড়ির এতজন শেষ হয়ে গেল। একটা দুঃস্বপ্ন মনে হচ্ছে জানেন। কি আর বলবো বলো সায়ন্তন, বলার আর কিচ্ছু নেই। আমরা কি বিশ্বাস করতে পারছি ডাক্তারবাবু? মনে হচ্ছে ওরা হয়তো এক্ষুনি ফেরত আসবে। একদিন না একদিন ভগবান হয়তো তোমার এই আশাই পূরণ করে দেবেন, দেখো। ও মেজদি, মেজদি, কি হয়েছে তোমার? কেন আমার মিথ্যে স্বপ্ন দেখাচ্ছ বলো তো? যারা যায় তারা কি কখনো ফেরত আসে? এই কাবেরী, সবই তো ভগবানের হাতে। কে বলতে পারে বলো কখন কি হয়ে যায়? আমি বরং বাকিদেরকে মিষ্টিগুলো দিই, হ্যাঁ? আর শোনো, এরকম ভাবে ভেঙে পড়লে চলবে না, কিন্তু আমাদেরকে তো বেঁচে থাকতে হবে, তাই না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।